আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি প্র্যাকটিস সেশন নিয়ে। আগের ক্লাসে আমরা শিখেছিলাম একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আজকে ভিডিওতে সেই স্ট্রাকচার দিয়ে রিয়েল লাইফ সেন্টেন্সের মাধ্যমে প্র্যাকটিস করব, যাতে আপনি শুধু স্ট্রাকচার না শিখে কনফিডেন্টলি কনভারসেশনে ব্যবহার করতে পারেন। একটা অনুরোধ, ভিডিওটা শুধু দেখবেন না, প্রতিটি সেন্টেন্স আমার সঙ্গে জোরে জোরে রিপিট করুন, কারণ ইংলিশে ফ্লুয়েন্সি আসে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে। আজকের এই প্র্যাকটিস সেশনে আমরা 20টি রিয়েল লাইফ সেন্টেন্স প্র্যাকটিস করব। চলুন তাহলে শুরু করি আজকের প্র্যাকটিস সেশনের প্রথম বাক্যটি। ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল। আই রিপিট, ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল। তোমার আরো সতর্ক থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অনেস্ট উইথ আস। আই রিপিট, হি শুড হ্যাভ বিন অনেস্ট উইথ আস। তার আমাদের সাথে সৎ থাকা উচিত ছিল। শি শুড হ্যাভ বিন মোর পলাইট। আই রিপিট, শি শুড হ্যাভ বিন মোর পলাইট। তার আরো ধৈর্যশীল থাকা উচিত ছিল। We should have been prepared for meeting. I repeat, we should have been prepared for meeting. আমাদের মিটিং এর জন্য প্রস্তুত থাকা উচিত ছিল। They should have been on time. I repeat, they should have been on time. তাদের সময় মতো উপস্থিত থাকা উচিত ছিল। You should have been more confident. I repeat, you should have been more confident. তোমার আরো আত্মবিশ্বাসী থাকা উচিত ছিল। He should have been responsible. I repeat, he should have been responsible. তার দায়িত্বশীল থাকা উচিত ছিল। She should have been calm in that situation. I repeat, she should have been calm in that situation. তার সেই পরিস্থিতিতে শান্ত থাকা উচিত ছিল। We should have been more serious about the matter. I repeat, we should have been more serious about the matter. বিষয়টি নিয়ে আমাদের আরো সিরিয়াস হওয়া উচিত ছিল। You should have been with your family. I repeat, you should have been with your family. তোমার পরিবারের পাশে থাকা উচিত ছিল। He should have been a good listener. I repeat, he should have been a good listener. তার একজন ভালো শ্রোতা হওয়া উচিত ছিল। She should have been more respectful. I repeat, she should have been more respectful. তার আরো শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল। We should have been united. I repeat, we should have been united. আমাদের একতাবদ্ধ থাকা উচিত ছিল। They should have been grateful. I repeat, they should have been grateful. তাদের কৃতজ্ঞতা থাকা উচিত ছিল। You should have been mentally strong. I repeat, you should have been mentally strong. তোমার মানসিকভাবে শক্ত থাকা উচিত ছিল। He should have been a better leader. I repeat, he should have been a better leader. তার আরো ভালো নেতা হওয়া উচিত ছিল। She should have been more supportive. I repeat, she should have been more supportive. তার আরো সাপোর্টিভ হওয়া উচিত ছিল। We should have been aware of the matter. I repeat, we should have been aware of the matter. সমস্যাটি সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত ছিল। You should have been polite with him. I repeat, you should have been polite with him. তোমার তার সাথে ভদ্র থাকা উচিত ছিল। They should have been ready for the challenge. I repeat, they should have been ready for the challenge. তাদের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকা উচিত ছিল। That's all for today's practice session. আজকের প্র্যাকটিস সেশনে আমরা প্রিভিয়াস ক্লাসের স্ট্রাকচার দিয়ে অনেকগুলো রিয়েল লাইফ সেন্টেন্স প্র্যাকটিস করলাম। এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখলাম কিভাবে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গঠন করতে হয় এবং কনভারসেশনে ন্যাচারালি ইউজ করতে হয়। এখন আপনার কাজ হলো আজকের প্র্যাকটিস সেশনের সেন্টেন্সগুলো আপনার নোট খাতায় লিখে জোরে জোরে বারবার প্র্যাকটিস করা, কারণ শুধু ভিডিও দেখে ইংলিশ ইমপ্রুভ হবে না। যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত ফ্লুয়েন্সি আসবে। আজকে প্র্যাকটিস সেশন তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট প্র্যাকটিস সেশনে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং, কিপ স্পিকিং।